প্লাস সব খবর সব সময়। অসৌজন্যের ছবি ধরা পড়ল বোলপুর খাদি মেলার উদ্বোধনে। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথিদের নাম অনুব্রত মণ্ডল উচ্চারণ করলেও অনুব্রতর নাম মুখে নিলেন না কাজল শেখ। এদিন বোলপুরে খাদি মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এসআরজি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ও বস্ত্র দপ্তর এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি তথা নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, সহ সভাপতি ডক্টর মোশাররফ হোসেন, পশ্চিমবঙ্গ খাদি ও শিল্প পর্ষদের নির্বাহী আধিকারিক মৃদুল হালদার সহ জেলার সাংসদ বিধায়ক থেকে শুরু করে বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন খাদি মেলার উদ্বোধনে এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে দেখা গেল না সৌজন্যের ছবি। এদিন খাদি মেলার উদ্বোধন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সকলেরই নাম উচ্চারণ করেন। এমনকি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামও তিনি উল্লেখ করেন। কিন্তু যাকে তিনি এতদিন জেলার অভিভাবক ও রাজনৈতিক গুরু বলে মনে করতেন, সকলের সামনে সেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামই মুখে উচ্চারণ করলেন না কাজল শেখ, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাহলে কি তার এবং অনুব্রতর মধ্যে বিভাজনের জল্পনা আবারও কি উস্কে দিলেন কাজল শেখ? উঠছে প্রশ্ন। চলুন দেখব সেই ছবিটা। সাজিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন কল্লোল খান, আছেন এডিএম, আছেন এখানকার খাদি ডিপার্টমেন্টের সব অধিকর্তারা, আছেন সভাধিপতি কাজল শেখ, আছেন আমার বোলপুরের লোকসভার এমপি সাংসদ অসিত মাল, আছেন পঞ্চায়েত সভাধিপতি তিনিও হাজির, আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আছেন জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার, গগন সরকার, পুলই মাস্টার, প্রাইমারি স্কুলের চেয়ারম্যান, আছেন আমার বোলপুরের চেয়ারম্যান পন্না ঘোষ, আছে আমার সিউড়ির এমএলএ বিকাশ রায়চৌধুরী, আছেন আমার বোলপুর কাউন্সিলর, আছেন আমার ইলেমবাজারের দুলাল থেকে তরু থেকে সবাই আছেন, আছেন আমার সাধারণ মানুষ সামনে আছেন, যারা এই খাদি মেলাকে সুন্দর করে তুলে ধরবে এবং এই মমতা ব্যানার্জির স্বপ্ন আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে মেলার মাধ্যমে, কোনো সময় খাদি মেলা, কোনো সময় বই মেলা, চারি ধরনের মেলা করে, কোনো সময় শিল্প মেলা, এই করে গোটা পশ্চিম বাংলাকে সাজিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। আজকের মঞ্চভূষ্ট আছেন আমাদের সকলের অভিভাবক, আমাদের রাজনৈতিক গুরু, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যেনাকে দুটো দায়িত্ব দিয়েছেন, মন্ত্রী অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং কারাগার সংশোধন এবং প্রশাসনিক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। আজকের এই মঞ্চ থেকে ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আজকের এই মেলার যিনি শুভ উদ্বোধক মঞ্চভূষ্ট আছেন, এই অনুষ্ঠানটা যিনি সভাপতিত্ব করছেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ বিধায়ক নাকাশিপাড়া শ্রী কল্লোল খাঁ মহোদয়, ওনাকে আমি প্রণাম জানাই। মঞ্চভূষ্ট আছেন আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, সবসময়ের জন্য ডাকলে যাকে কাছে পাই, সাংসদ অসিত মাল মহাশয়। উপবিষ্ট আছেন শ্রী মৃদুল হালদার মহাশয়, মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদ। আছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা বিকাশ রায়চৌধুরী মহাশয়, আছেন বীরভূম জেলা পরিষদের আমার সহকর্মী, এই দপ্তরে যিনি দায়িত্বে আছেন
অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির যিনি সদস্য বিশ্ববিজয় মার্ডি, আছেন বোলপুরের চেয়ারম্যান পর্ণা ঘোষ, আছেন বোলপুর পঞ্চায়েত সমিতির বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হাবিব মহাশয়, আছেন বীরভূম জেলা পরিষদের এডিএম সাহেব অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিৎ মদক মহাশয়, এবং যিনি বারবার আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, বারবার ফোনের মাধ্যমে আজকের দিনটার কথা যিনি মরিয়ম বলে দিয়েছেন, শ্রী গোপাল কৃষ্ণ বসু মহাশয়, জেলা আধিকারিক, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়াও আজকের মঞ্চপৃষ্ঠ আছেন বোলপুর মিউনিসিপ্যালিটির সকল কাউন্সিলরবৃন্দ এবং আমার সামনে বোলপুর সহ আমার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা এই খাদি শিল্পের প্রতি কর্তব্য নিষ্ঠার সঙ্গে আজকের মেলাটা যেন সর্বাঙ্গীন সুন্দর হয় সেই জন্য যারা এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।